এই দেশে কি ফাঁকা জায়গা হাওয়ার টাওয়ার নাই? যুবক আস্তে কথা বলে কেন নাই? আমরা ধারণা করতে পারি সারা বাংলাদেশে বড় বড় ফাঁকা জায়গা থাকার পরেও ঢাকার রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। কোন দিকে আমাদের নজর নিয়ে যাচ্ছেন আমরা বুঝতেছি। ডক্টর ইউনূস বাংলাদেশে আমেরিকার মানবাধিকার কার্যালয় স্থাপন করছে। ডক্টর ইউনূস জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করেছে। এই বিধ্বস্তের ঘটনা দিয়ে মানবাধিকার কার্যালয় স্থাপনাকে ধোঁকার মুখে ফেলে আমাদেরকে ফাঁকার গুলির আওয়াজ দিতে চায়। আমরা স্পষ্ট বলতে পারি, বিমান বিধ্বস্ত হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করেছ, এই কথা আমরা বলতে পারি নাই। মনে রাখবা, ফ্যাসিবাদ সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে যদি আপনিও কোনো ষড়যন্ত্র করেন, হাসিনা সরকার ভারতে গিয়েছে, আপনাকে আমেরিকায় যাওয়া লাগবে। নতুন শপথ গ্রহণ করা লাগবে। 24শে আগস্টে গণ আন্দোলনে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছ, আবার একটা নতুন সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই দেশটাকে আমেরিকার রাজত্বের মুখ থেকে বের করে ঈমান ও ইসলামের নতুন দেশ করতে হবে। কারা প্রস্তুত আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখায় না। রাজি আছেন? একটু হাত তুলেন তো দেখি, হাতটা নাড়া দেন। ইসলামের পক্ষে আপনার হাত চালাইতে রাজি আছেন? স্লোগান দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আগামী নির্বাচনে যদি সমস্ত ইসলামী দলগুলো মিলে একক প্রার্থী ঘোষণা করে, আগামী দিনে যদি সকল ইসলামী দল মিলে একক প্রার্থী ঘোষণা করে, আপনারা এদেশের আলেম ওলামাদের পক্ষে কে কে থাকবেন? হাত উঁচু করে দেখান। রাজি আছেন? আর আমি সকল ইসলামী দলের মুরব্বীদেরকে বলবো, আগামী নির্বাচনে যদি আপনারা সম্মিলিতভাবে একক প্রার্থী দিতে ব্যর্থ হন, আমার মতো লক্ষ লক্ষ তরুণ আলেমের স্বপ্ন ভেঙে যাবে। আগামী নির্বাচনে একক প্রার্থী দিতে যদি আপনারা ব্যর্থ হন, এই দেশের আপামর জনতার স্বপ্ন ভেঙে যাবে। আল্লাহর কসম করে বলছি, এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন যদি আপনারা ভেঙে ফেলেন, এই দেশের আপামর জনতার স্বপ্ন যদি আপনারা ভেঙে ফেলেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, বিরক্ত হইতেছেন? রাগ করছেন? আমরা এখন কিছু আমলের কথা শুনবো ইনশাআল্লাহ। 4টা আমলের কথা শুনব। কয়টা? 4টা আমলের কথা শুনব। প্রথম 3টা আমল একদম সহজ। প্রথম 3টা কঠিন না সহজ? 4 নম্বর আমলটা একটু কঠিন, যদিও 4 নম্বর আমলটা কঠিন। ওই আমলটা করতে পারলে নিজের নামটাকে ওলির খাতায় লিখতে পারবেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন। কয়টা আমল? 4টা আমল করলে লাভ কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4 আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? 1 নম্বর আমল আফসুস সালাম। এ আজমিরগঞ্জের যুবক ভাই, বৃদ্ধ বাবা, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আজকের বয়ানটা হয়তো কারো জিন্দেগির শেষ বয়ান হয়ে যেতে পারে। প্রতিদিন পত্রিকার পাতায় খবর নিয়ে দেখেন,
প্রতিদিন ফজরের নামাজের পরে এলাকায় খবর নিয়ে দেখেন, 1 জন 2 জন 10 জন 20 জনের ইন্তেকালের খবর পাওয়া যায়। আজকের এই বয়ানটাও আপনার জীবনের শেষ বয়ান হতে পারে, আপনি জানেন না। আপনি বয়ান শুনতেছেন, আপনার কাপড়ের কাপড় আজমিরিগঞ্জের বাজারে চলে আসছে, আপনি বৈশা বৈশা বয়ান শুনতেছেন, আপনার শেষ গোসলের পানিটা পুকুরে চলে আইছে। এ বাবা, খুব মন লাগায়া কথাগুলো শুনবেন। 4টা আমল। 1 নাম্বার আমল আফসুস সালাম। পয়গম্বর বলে, এক মুসলমান যদি আরেক মুসলমানকে সালাম দেওয়ার অভ্যাসে অভ্যস্ত হতে পারে, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে যদি সালাম দেয়, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই লোকটা নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, সালাম দিতে কত ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 2-3 সেকেন্ডেই সালাম কমপ্লিট হয়ে যায়। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইকুমুস সালাম অর্থ হলো আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আজমিরিগঞ্জের কোনো বাচ্চা চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 40টা মানুষকে যদি সালাম দেয়, আপনাদের কি ধারণা 40 জনের ভেতরে একজন আল্লাহর ওলি থাকতে পারে কি পারে না? আল্লাহর ওলি যদি উত্তরে বলে ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, আশা করা যায় ওই দিন বৃষ্টির মতো রহমত নাজিল হয়ে যাবে। আমার বাবারা, সালামের মধ্যে করণীয় হইল 3টা জিনিস। জোরে বলেন কয়টা? অনেকেই কথা বলতেছেন না, জোরে বলেন কয়টা? আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আমরা সবাই নামাজে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা সবাই জিহ্বা নাড়ায়া মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে
এই যে ভাই, মানুষ পরিমাণের আওয়াজ লাগবে তো, আল্লাহর দেওয়া জবানটাকে একটু প্রশস্ত করে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জিকিরে খোদা মে छुपा है मोमिनों के सिवा कोई ना जाने ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हर लहज़े मोमिन के नई शान नई आन, हर लहज़े मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। পশ্চিমবাগ মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 19তম ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতিবৃন্দ, দূরকাছ থেকে আগত বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আইজম, জাতির পাহারাদার সম্মানিত উলামায়ে কিরাম, জাতির মেরুদণ্ড আমার কলিজার টুকরো যুবক ভাইরা, কচি কচি সোনামণিরা, পর্দায় অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি হাজারো মানুষের মাঝখান থেকে আমাদের মতো কিছু গুনাহগারদেরকে, 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে খোলা আকাশের নিচে কোরআন সুন্নাহর মহব্বতে একসাথে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। রাব্বে কাবার শিখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজে আমরা কালিমাত শুকর আদায় করছি। উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি তার চেয়ে বেশি দরদ ও সালামের হাদিয়া মানবতার কান্ডারি রহমতে দু আলম সরকারে দু আলম জনাবে মুহাম্মদে আরবির প্রতি নবীর প্রেম প্রীতি ভালোবাসা উজাড় করে হৃদয়ের গভীর থেকে স্বতঃস্ফূর্তভাবে নবীর মোহাব্বতে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে আলোচনা করেছেন আমাদের হবিগঞ্জের সূর্য সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন প্রিয় বড় ভাই মুফতি নাসিরউদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ। আল্লাহ ওনার হায়াতে বারাকা দান করুন, সকলে বলুন আমিন। আমার পরে আজকের মাহফিলের মধ্যমণি, যার আগমনের অপেক্ষায় আপনারা অপেক্ষার প্রহর গুনছেন, খুব শীঘ্রই আপনাদের মাঝে ওনাকে দেখতে পাবেন। আমাদের সকলের পরিচিত মুখ, সারা দেশের যুবকদের আইডল, বক্তা জগতের শিরোমণি হযরতুল আল্লাম শাইখ হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হবে। এর আগের সময়টা আমাকে দেয়া হয়েছে আপনাদের সামনে কিছু কথা বলা, কিন্তু আমার ডানে বামে সামনে পেছনে এত পরিমাণ উলামায়ে কেরাম বসে আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার ভেতরে নাই। স্টেজে পা রাখার পরে দেখলাম আমার কলিজার অনেক প্রিয় বন্ধুরা বসে আছেন,
যাদের সাথে একসাথে মাহফিল করি, একসাথে বসি, খাওয়া দাওয়া করি, ওনারা আমার ডানে বামে বসে আছেন। এইসব মানুষের মাঝখানে কথা বলা আমাকে খুব নার্ভাস মনে হচ্ছে। এরপরেও কর্তৃপক্ষের আদেশ রক্ষার্থে আমি কথা বলতে বসেছি। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে স্টেজ অলঙ্কৃত করে আছেন বানিয়াচঙ্গের আমাদের সকল বক্তাদের মুরব্বী শেখ আইয়ুব বিন সিদ্দিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করুন, সকলে বলুন আমিন। আমি লম্বা চড়া কথা বলে আপনাদেরকে সময় নষ্ট করব না, কারণ যেহেতু আপনারা যার অপেক্ষায় আছেন তার কথাই আজকে শুনবেন। আমি আপনাদেরকে মূল আলোচনায় যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই। সামিয়ানার ভেতরে যারা এসে বসলেন, মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনকে অন্তর থেকে ভালোবাসেন, নিজেকে আশিকে রাসূল দাবি করেন, ময়দানে নবীর প্রেমিক আশিকে রাসূল কে কে আছেন? আমাকে দুটো হাত উঁচু করে দেখান তো দেখি। হাতগুলা সোজা করেন, মোবাইলটা নিচে রাখেন, হাতগুলো আমার মতো সোজা করেন, মোবাইলটা লাইটটা নিচে রাখেন, হাতগুলো মুষ্টিবদ্ধ করেন, আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? আরো আস্তে বলেন, বড় গলায় বললে মানুষ আপনাকে গালি দিবে, তাই নাকি? তো জোরে আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? কেউ হাতটা নামাবেন না, আমার মতো সোজা করে রাখেন। আপনারা কি পারবেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে গায়ের সব শক্তি কণ্ঠনালীর ভেতরে এনে এমন জোরে একটা তাকবীর দিবেন, এলাকার শয়তানগুলো পালিয়ে যাবে, মানুষগুলো রাস্তাঘাট দোকানপাট ঘরবাড়ি ছেড়ে পাগলের মতো সামিয়ানার ভেতরে আসবে? আপনারা কি এটা তাকবীর দিতে পারবেন? দেখি কার গায়ে কি শক্তি আছে, হাতগুলো টান টান করেন দেখি। নারা হয় নাই, কেউ হাত নামাবেন না। কেউ ফিকাপ টানছেন 80, কেউ 90, কেউ 99, এখনো 100 হয় নাই। বুড়া বাবারা জোয়ানদের মতো তাকবীর দেওয়া লাগবে। এই যুবকরা হাতগুলো ভালো করে টান টান করো। যারা হাত উঠে বলছেন নবীকে ভালোবাসেন, আমি একটু অনুরোধ করব আপনারা কাছে আগান, বেশি আগানো দরকার নেই, প্রচন্ড গরম। যারা দাঁড়িয়ে আছেন যদি নবীরে ভালোবাসেন, নবীর মহব্বতে আগায় বসেন। এই মাইক যেভাবে সাউন্ড ছিল ওই সাউন্ডটা রাখেন। সাউন্ড চেঞ্জ করলেন কেন? মাইকের সাউন্ড চেঞ্জ হলো কেন? মাইকের সাউন্ড আগের মতো করেন। যারা যেখানে আছেন নবীর মহব্বতে একটু আগায় যান, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই দাঁড়ায় আছেন, আমি অনুরোধ করব নবীর মহব্বতে একটু বসে। কিঞ্চিত পরিমাণ নবীর ভালোবাসা যাদের কলিজায় আছে, আপনারা দূরে থাকতে পারেন না, একটু বসে যান। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বরকতের জন্য কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, সাথে পয়গম্বরে আরবের একটি হাদিসও পাঠ করেছি। আমার সময়ের ভেতরে আমি সংক্ষেপে আপনাদের সামনে 4টা আমলের কথা বলবো। কয়টা আমল বলেন? কয়টা আমল? 4টা আমলের কথা সংক্ষেপে বলে আমি আপনাদের দোয়া নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কথাগুলো শোনার তৌফিক দেন, জোরে বলুন আমিন। আপনারা গতকালের ঢাকার দিয়াবাড়িতে যে ঘটনা ঘটেছে, বিমান বিধ্বস্ত হয়েছে, এতে অনেকেই ভারাক্রান্ত। এই পুরা লাশগুলো দেখেই অনেকে কষ্ট পেয়েছেন। আমি যখন সোশ্যাল মিডিয়ার টাইমলাইন চেক করছিলাম, এই মরা দেহগুলো, পুরানো দেহগুলো
এই আগুনে ঝলসে যাওয়া ছোট বাচ্চার দেহগুলো দেখে নিজেকে খুব নার্ভাস মনে হয়েছিল, অনেক কষ্ট লেগেছে। হয়তো আমার ভাই না, আমার বোন না, সে তো কোনো না কোনো একজনের ভাই, কোনো না কোনো একজনের বোন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, সকলে বলুন আমিন। আচ্ছা, আমিন জোরে বললে অসুবিধা আছে নাকি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এরা কারো না কারো বোন, কারো না কারো ভাই, কিন্তু আমি ৯৬% মুসলমানের দেশে ৬৮,০০০ গ্রাম বাংলার একজন নাগরিক হিসাবে আমি আমার দেশের সরকারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রশিক্ষণ, বিমানের প্রশিক্ষণ দেওয়ার জন্যে মানুষের শহর, জেমের শহর রাজধানীর ঢাকায় আপনারা বিমান উড়াবেন কেন? এই দেশে কি ফাঁকা জায়গা, হাওয়ার টাওয়ার নাই? এই যুবক, আস্তে কথা বলে কেন নাই? আমরা ধারণা করতে পারি সারা বাংলাদেশে বড় বড় ফাঁকা জায়গা থাকার পরেও ঢাকার রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। কোন দিকে আমাদের নজর নিয়ে যাচ্ছেন আমরা বুঝতেছি। ডক্টর ইউনূস বাংলাদেশে আমেরিকার মানবাধিকার কার্যালয় স্থাপন করছে। ডক্টর ইউনূস জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করেছে। এই বিধ্বস্তের ঘটনা দিয়ে মানবাধিকার কার্যালয় স্থাপনাকে ধোঁকার মুখে ফেলে আমাদেরকে ফাঁকার গুলির আওয়াজ দিতে চায়। আমরা স্পষ্ট বলতে পারি, বিমান বিধ্বস্ত হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করেছ, এই কথা আমরা বলতে পারি নাই। মনে রাখবা, ফ্যাসিবাদ সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে যদি আপনিও কোনো ষড়যন্ত্র করেন, হাসিনা সরকার ভারতে গিয়েছে, আপনাকে আমেরিকায় যাওয়া লাগবে। নতুন শপথ গ্রহণ করা লাগবে। ২৪শে আগস্টে গণ আন্দোলনে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছ, আবার একটা নতুন সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই দেশটাকে আমেরিকার রাজত্বের মুখ থেকে বের করে ঈমান ও ইসলামের নতুন দেশ করতে হবে। কারা কারা প্রস্তুত আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। রাজি আছেন? একটু হাত তুলেন তো দেখি, হাতটা নাড়াবেন। ইসলামের পক্ষে আপনার হাত চালাইতে রাজি আছেন? স্লোগান দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আগামী নির্বাচনে যদি সমস্ত ইসলামী দলগুলো মিলে একক প্রার্থী ঘোষণা করে, আগামী দিনে যদি সকল ইসলামী দল মিলে একক প্রার্থী ঘোষণা করে, আপনারা এদেশের আলেম ওলামাদের পক্ষে কে কে থাকবেন? হাত উঁচু করে দেখান। রাজি আছেন? আর আমি সকল ইসলামী দলের মুরব্বীদেরকে বলবো, আগামী নির্বাচনে যদি আপনারা সম্মিলিতভাবে একক প্রার্থী দিতে ব্যর্থ হন, আমার মতো লক্ষ লক্ষ তরুণ আলেমের স্বপ্ন ভেঙে যাবে। আগামী নির্বাচনে একক প্রার্থী দিতে যদি আপনারা ব্যর্থ হন, এই দেশের আপামর জনতার স্বপ্ন ভেঙে যাবে। আল্লাহর কসম করে বলছি, এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন যদি আপনারা ভেঙে ফেলেন, এই দেশের আপামর জনতার স্বপ্ন যদি আপনারা ভেঙে ফেলেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, বিরক্ত হইতেছেন? রাগ করছেন? আমরা এখন কিছু আমলের কথা শুনবো ইনশাআল্লাহ। 4টা আমলের কথা শুনবো। কয়টা? 4টা আমলের কথা শুনবো। প্রথম 3টা আমল একদম সহজ,
প্রথম তিনটা কঠিন না সহজ? 4 নাম্বার আমলটা একটু কঠিন, যদিও 4 নাম্বার আমলটা কঠিন, ওই আমলটা করতে পারলে নিজের নামটাকে ওলির খাতায় লিখতে পারবেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন। কয়টা আমল? 4টা আমল করলে লাভ কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4 আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার আমল আফসুস সালাম। এ আজমিরগঞ্জের যুবক ভাই, বৃদ্ধ বাবা, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আজকের বয়ানটা হয়তো কারো জিন্দেগির শেষ বয়ান হয়ে যেতে পারে। প্রতিদিন পত্রিকার পাতায় খবর নিয়ে দেখেন, প্রতিদিন ফজরের নামাজের পরে এলাকায় খবর নিয়ে দেখেন, 1 জন 2 জন 10 জন 20 জনের ইন্তেকালের খবর পাওয়া যায়। আজকের এই বয়ানটাও আপনার জীবনের শেষ বয়ান হতে পারে, আপনি জানেন না। আপনি বয়ান শুনতেছেন, আপনার কাপড়ের কাপড় আজমিরগঞ্জের বাজারে চলে আসছে, আপনি বৈশা বৈশা বয়ান শুনতেছেন, আপনার শেষ গোসলের পানিটা পুকুরে চলে আইছে। এ বাবা, খুব মন লাগায়া কথাগুলো শুনবেন। 4টা আমল। 1 নাম্বার আমল আফসুস সালাম। পয়গম্বর বলে, এক মুসলমান যদি আরেক মুসলমানকে সালাম দেওয়ার অভ্যাসে অভ্যস্ত হতে পারে, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে যদি সালাম দেয়, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই লোকটা নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, সালাম দিতে কত ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 2-3 সেকেন্ডেই সালাম কমপ্লিট হয়ে যায়। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইকুমুস সালাম অর্থ হলো আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আজমিরগঞ্জের কোনো বাচ্চা চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 40টা মানুষকে যদি সালাম দেয়, আপনাদের কি ধারণা 40 জনের ভেতরে একজন আল্লাহর ওলি থাকতে পারে কি পারে না? আল্লাহর ওলি যদি উত্তরে বলে ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, আশা করা যায় ওই দিন বৃষ্টির মতো রহমত নাজিল হয়ে যাবে। আমার বাবারা, সালামের মধ্যে করণীয় হইল 3টা জিনিস। জোরে বলেন কয়টা? অনেকেই কথা বলতেছেন না, জোরে বলেন কয়টা? আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে সালাম দেওয়া, সদ্য করে সালাম দেওয়া। হ্যাঁ, আচ্ছা, যাক যাক যাক, তাড়াতাড়ি যাক। আমাদের কারেন্টের ভোল্টেজ কম, অপারেটর জেনারেটর চালু করবে। এর ভেতরে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সালামের মধ্যে করণীয় হইল 3টা জিনিস। জোরে বলেন কয়টা? এ বাবা, জীবনে কত স্লোগান দিয়েছেন, নৌকার স্লোগান, ধানের শীষের স্লোগান, ঈগল পাখির স্লোগান দিচ্ছেন না? আজকে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে, লজ্জা শরম বাদ দিতে হবে। বলেন, আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে সালাম দেওয়া, সদ্য করে সালাম দেওয়া। সালাম আগে না পড়ে? হ্যাঁ,
জোরে না আসতে, সত্য না অসত্য? আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে, এই বলটি ছুটান না কেন? আপনারা সাউন্ড বক্স আগের মতো করেন না কেন? এটা কত হলো? আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে সালাম দেওয়া, সত্য করে সালাম দেওয়া। সালাম আগে না পড়ে দিব না নিব? আমার নবী বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসালাম। যেই লোকটা মানুষকে আগে আগে সালাম দেয়, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় হইয়া যায়। আমার দেশে কিছু মানুষ আছে সালাম না দিলে রাগ করে, আছে না? কথা বলেন না কেন? এ যুবক, আমার নবী কখনো সালাম পাওয়ার আশা করেন নাই, নবী সালাম দেওয়ার আশাটাই সব সময় করেছেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা আলা সিবিয়ান ফাসাল্লামা আলাইহিম। আমার আপনার পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটা যায়, রাস্তার কিনারে পথের ধারে কতগুলো ছোট সোনামণিরা খেলাধুলা করতেছে, আমার নবীর দেখা সালাম দেয় নাই। আমার নবীও সালাম পাওয়ার আশা করেন নাই, বরং আন্নাহু মাররা আলা সিবিয়ান ফাসাল্লামা আলাইহিম। আমার নবী বাচ্চাদেরকে নিজেই আগে আগে সালাম দিয়ে দিছে। বলেন, সালাম আগে না পড়ে দিব নাকি নিব? আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে সালাম দেওয়া। বলেন, সালামটা জুড়ে না আসতে? জুড়ে মানে গলার রগ সিরা লাগবে না, যাকে টার্গেট করে সালাম দিবেন তার কানে আওয়াজ যাওয়া লাগবে, ঠিক না? ঠিক। আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে সালাম দেওয়া, সত্য করে সালাম দেওয়া। নিজে বিয়ে করছেন, ছেলে বিয়ে করাইছেন, কিন্তু সালাম এখনো শুদ্ধ হয় নাই, এমন লোক আমাদের সমাজের ভেতরে আছে না নাই? সালাম শুদ্ধ করে দিলে সওয়াব না গুনাহ? এ বাবা, সালামের তিনটা ক্যাটাগরি আছে। এক সালামে 10 নেকি, আরেক সালামে 20 নেকি, আরেক সালামে 30 নেকি। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, এক মুসলমান যদি আরেক মুসলমানকে এইভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নাই, ওয়া বারাকাতুহু বলে নাই, শুধু বলছে আসসালামু আলাইকুম, পয়গম্বর বলেন আশার ওই লোকটা 10টা নেকির মালিক হয়ে গেছে। কেউ যদি আসসালামু আলাইকুমের পার ওয়া রাহমাতুল্লাহ শব্দটা যুক্ত করে সালাম দেয়, পয়গম্বর বলেন 20, ওই লোকটা 20টা নেকির মালিক হয়ে গেছে। কেউ যদি ওয়া রাহমাতুল্লাহর পার ওয়া বারাকাতুহু শব্দটা যুক্ত করে সালাম দেয়, পয়গম্বর বলেন 30, ওই লোকটা 30টা নেকির মালিক হয়ে গেছে। আগে আগে সালাম দেওয়া, জুড়ে জুড়ে সালাম দেওয়া, সত্য করে সালাম দেওয়া 1 নাম্বার আমল সালাম। বলেন, আগে না পড়ে? সবাই বলেন, জোরে না আসতে, শুদ্ধ না অশুদ্ধ? 2 নাম্বার আমল আতইমুত তুআম, মানুষদেরকে মেহমানদারি করানো। পয়গম্বর বলেন, এরে আমার উম্মত, মানুষকে যদি মেহমানদারি করাইতে পারো, নিরাপদে জান্নাতে যাইতে পারবা। মেহমানদারি করানো কটা গেছে? 1 নাম্বার সালাম দেওয়া, 2 নাম্বার মেহমানদারি করানো, 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা রক্ষা করা। আমার পয়গম্বর বলে, রে উম্মত, আত্মীয়তা যদি রক্ষা করতে পারো, নিরাপদে জান্নাতে যাইতে পারবা। আজকে তো আত্মীয়তার কোনো পরিচয় আমাদের মধ্যে নাই। ওই যে শোনেন নাই চট্টগ্রামের ঘটনা, এক কুলাঙ্গার সন্তান লাইসেন্স করা পিস্তল দিয়া মায়ের মাথায় গুলি করলো। প্রথম গুলিটা মিসফায়ার হয়ে গেল, আবার সে মায়ের মাথায় গুলি করলো। মা জোরহাত করে বলে, বাবা খবরদার, আমি তোর মা, আমার গায়ে তুই গুলি চালাস না। বাবারে, প্রয়োজনে তোর ঘর আমি ছেড়ে চলে যাব। ছেলে বলে, কোনোদিন তোরে পরিচয় দিব না। এরপরেও কুলাঙ্গার সন্তানটা নিজের মাকে গুলি করে মেরে ফেলেছে। এ বাবা, এই তো আজ থেকে মাত্র কয়েকদিন আগের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। পুরা বাংলাদেশ
এখন এক নীরবতা পালন করতেছে। ব্রাহ্মণবাড়িয়ায় নিজের মা পরকীয়ায় ধরা খাওয়ার পরে নিজের মেয়েটাকে মেরে মসজিদের ইমামকে দোষী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এ সত্য না মিথ্যা বলেন? আমার নবী বলে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা রক্ষা করা। এ বাবা, ঢাকায় একটা ঘটনা আপনারা শুনেছেন, দেখেছেন। মৃত্যু হাসপাতালের সামনে পাথর দিয়া মানুষের কিভাবে মারছে। আমার মনে হয় জাহিলিয়াতের যুগকে হার মানাইছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পাথর দিয়া মারছে প্রকাশ্যে দিবালুকে, শত মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান ছিল, ক্যামেরা করার লোক ছিল, লাইভ সম্প্রচার করার লোক ছিল, কিন্তু ওই মানুষটাকে বাঁচাবার লোক ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর বলেন ওয়াসিলুল আরহাম, 3 নম্বর আমল হলো আত্মীয়তা রক্ষা করা। 4 নম্বর আমল আগেই বলছে, একটু কঠিন। ও বাবা, ও ভাই, দিলের কান লাগায়া শুনেন। 4 নম্বর আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। সবাই যখন রাতের বেলায় ঘুমায়া যায়, গভীর রাতে ওইটা একটা নামাজ পড়া লাগে। আপনাদের আজমিরিগঞ্জে ওই নামাজটাকে কোন নামাজ বলে? জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। জুনায়েদ হবাই জিবি চিশতি ও জিলানি, কুছ হাত নেহি আই জুজ আসের গাহি। জুনায়েদ বুগদাদি, খাজা মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাইখে কাতিয়া, শাইখে কাউরিয়া, শাইখে দিগলবাগি, শাইখে বেরাখালী, শাইখে গুনই সহ যত আল্লাহর ওলিরা ওলি হইয়া দুনিয়া থেকে গেছেন, তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হইতে পারে না। এ যুবক, আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের কথা বললে মেজাজ খারাপ হয়ে যায়। আপনারা বলেন এটা কঠিন নামাজ, রাতের বেলায় পড়া সম্ভব না। অথচ আমার দেশের যুবকরা রাতের বেলা কম্বল দিয়া মাথা মুড়াইয়া, হেডফোনের বাটাম কানে লাগাইয়া, ইউটিউব অ্যাপসে 2 গান হিন্দি গান শুইনা শুইনা কত রাত পার করে দেয়। ফজরের নামাজের খবর নেয় না। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এ যুবক, প্রতিদিন না পারলে সপ্তাহে একবার, প্রতি সপ্তাহে না পারলে মাসে একবার, প্রতি মাসে না পারলে 2 মাসে একবার, 2 মাসে না পারলে 6 মাসে একবার, 6 মাসে যদি না পারো বছরে 365 রাতের ভেতরে একটা রাত তাহাজ্জুদের নামাজ পড়বা। রাজি আছেন? কে কে হাত উঁচু করে আল্লাহকে দেখান। আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক যুবকরা কয় হুজুর তাহাজ্জুদের নামাজ তো ডেঞ্জারাস নামাজ, আমি তো ব্যস্ত মানুষ, আমার নামাজ পড়ার টাইম নাই, 5 ওয়াক্তেই তো আমি পড়ি না, 5 ওয়াক্তের নামাজ পড়তে আমার কাছে সময় নাই। এ আজমিরগঞ্জের যুবক, ব্যস্ত বলে বলে আমাদেরকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। শুই না নৌরি যুবক, আজ থেকে বহুদিন আগের ঘটনা। আমাদের বাংলাদেশ চাইতে 27 গুণ বড় দেশ। ভারতের একজন প্রেসিডেন্ট ছিলেন। এত বড় দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও উনি ওনার জীবনে 4টা বড় বড় আমল করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা আমল? 4টা আমল করছেন একটা দেশের প্রেসিডেন্ট হইয়া। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে খাদেমকে ডেকে ডেকে বলে, রে আমার খাদেম, আমার ইন্তেকালের পরে এমন একটা লোক দিয়া জানাজা পড়াইবা যেই লোকটার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার, জীবনে তাকবীরে ওলা ছুটে নাই। 2 নাম্বার, বালেগ হওয়ার পরে নামাজ ছাড়ে নাই। 3 নাম্বার, কোনোদিন তাহাজ্জুদের